সবাই চলে এসো না, আমার ঘরে চর্চা হচ্ছে শুনে যাও না। ও গুরু বলে তোমরা সবাই চলে এসো না, আমার ঘরে চর্চা হচ্ছে শুনে যেও না। শিব আমার গুরু তোমার হতে পারে, শিব আমার গুরু তোমার হতে পারে। তুমি যদি মানো গুরু আমার গুরু হতে পারে। ও গুরু বনে তোমরা সবাই চলে এসো না, আমার ঘরে চর্চা হচ্ছে শুনে যেও না। ও গুরু বনে তোমরা সবাই চলে এসো না, আমার ঘরে চর্চা হচ্ছে শুনে যেও না। শিব জগৎ গুরু আমার হতে পারে, শিব জগৎ গুরু তোমার হতে পারে। শিবের মতন গুরু তুমি কোথায় পাবে না, শিবের মতন গুরু তুমি কোথায় পাবে না। ও গুরু বনে তোমরা সবাই চলে এসো না, আমার ঘরে চর্চা হচ্ছে শুনে যেও না। ও গুরু বনে তোমরা সবাই চলে এসো না, আমার ঘরে চর্চা হচ্ছে শুনে যেও না। শিব জগৎ গুরু তোমার হতে পারে, শিব জগৎ গুরু তোমার হতে পারে। শিবের মতন গুরু তুমি কোথায় পাবে না, শিবের মতন গুরু তুমি কোথায় পাবে না। ও গুরু বনে তোমরা সবাই চলে এসো গো, আমার ঘরে চর্চা হচ্ছে শুনে যাও গো। ও গুরু বনে তোমরা সবাই চলে এসো গো, আমার ঘরে চর্চা হচ্ছে শুনে যেও গো। শিব জগৎ গুরু তোমার হতে পারে, শিব জগৎ গুরু তোমার হতে পারে। শিবের মতন গুরু তুমি কোথায় পাবে না, শিবের মতন গুরু তুমি কোথায় পাবে না। সত্যিকার বলছি গুরু বোনরা, আপনাদেরকে সবাইকে প্রণাম জানাই এবং আপনাদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনায়। বন্ধুরা আপনাদেরকে এটাই বলি, সত্যিকার ভগবান সব একই আছে। কৃষ্ণ যে কৃষ্ণ আছে সেই মহাদেব আছে, সেই শিব আছেন, আর নিজের নিজের ভাবনা আছে। কে কিভাবে মহাদেবকে সেবা দেয়, কে কিভাবে কৃষ্ণকে সেবা দেয়, কিন্তু ঠাকুর সব একই বোন মারা, সব ঠাকুর একই। কিন্তু কি বলুন তো, সবাই এক একটা আলাদা আলাদা মতলব সেবা আছে। ঠাকুরের সব ঠাকুর সব রকমের সেবা। তো কৃষ্ণার সেবা কৃষ্ণা মতন, বালগোপাল যেরকম যার বাড়িতে আছে সে সেরকম সেবা দেয়। তো ওইভাবে আমরা চলি। কিন্তু শিবকে গুরু মানতে গেলে দেখবেন আপনাদেরকে কিছু করতে হবে না, বাস 3 সূত্রে পালন করতে হয়। যেমন কি প্রথমে দয়া চাইতে আমি আপনাদেরকে বলি, আর 2 নম্বরে আছে কি আমাদের দয়া পেয়েছি সবাইকে বলার জন্য আমাদেরকে বলা হয়েছে কি যদি আমাদেরকে ভালো হয়েছে ওইটা আমরা এক অপরকে জানাবো, সবাইকে বলবো আমার ভালো হয়েছে। এইভাবে আমরা এই 3 সূত্রকে পালন করি। 3 নম্বরে আছে কি আমরা নমঃ শিবায় করার জন্য বলেছে। নমঃ শিবায় 108 বার বলে আমাদেরকে প্রণাম গুরুকে জানাতে বলেছে। দেখবেন আপনি এইটা না দেখুন, ঠিক আছে অনেক গুরু বোনরা দেখবেন কৃষ্ণ দীক্ষা নিয়েছে, অনেক দেখবেন শিব দীক্ষা নিয়েছে, কিন্তু দেখবেন আপনি শিবকে সেবা যদি দেন তাহলে কৃষ্ণ খুশি হয়, আর কৃষ্ণকে সেবা যদি দেবেন তাহলে মহাদেব খুশি হয়। কেন কি ভগবান তো সব একই। আর দেখবেন মহাদেবের মনের মধ্যে বাস করছেন কৃষ্ণ, আর কৃষ্ণের মনের মধ্যে বাস করছেন মহাদেব। এটা তো আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, কিন্তু সবার বিধি এক একটা আলাদা আছে, পুজো করার বিধি আলাদা আলাদা আছে, ভোগ আছে আলাদা, যেরকম ঠাকুরকে ভোগ দিতে পারে। তো এইভাবে আছে। কিন্তু দেখবেন অনেক ঠাকুরের সেবার জন্য দেখবেন বলবে যে এই জামা পরতে হবে, জামাটা খুলতে হবে, বিভিন্ন রকমের মাছ মাংস খাবে না, হেন করবে না, অনেক এই রকমের নিয়ম আছে। কিন্তু দেখুন আপনারা শিবকে যদি গুরু বানান তাহলে কিচ্ছু করতে হবে না। আপনি যেমন আছেন, আপনি চান করেছেন না করেছেন, গুরুকে সবসময় মনে মনে ডাকবেন, গুরুকে ডেকে আপনি গুরুর সেবা দিতে পারেন। হ্যাঁ, আপনার ইচ্ছা আছে যে না আমি চান টান করেই ঠাকুর ঘরে বসবো, মন্দিরকে পূজা করব, তখন আপনি সেইভাবেও পূজা দিতে পারেন। আর নালে আপনি এমনি আমাদের যে গুরু আছেন মহাদেব, তার জন্য বলেছে কি সকাল আর বিকাল আমাদের এই 3 সূত্রের পালন করার জন্য। তার মধ্যে দেখবেন আমরা ঘুমাবার সময় একবার 3 সূত্রে পালন করি, আর করে 108 বার নমঃ শিবায় জাপ করি।
আর একবার আপনাদেরকে রাত্রে ঘুমাবার সময়, একবার সকালবেলা ওঠার সময়, এই দুটো পালন আমাদেরকে নিশ্চয়ই করতে হয়। আর তাছাড়া সারাদিন তারপরে আপনার যদি মনে হয় যে আমি শিবচর্চা ঘরে রাখি, তো এইটা না যে আমি আজকে মাছ মাংস বানিয়েছি তো মানে আমি গুরুচর্চা রাখবো না, সেটা জন্য কোনো ব্যাপার না। আপনি হয়তো সেই দিনকে খাবেন না, পুজো তখন আপনার ঘরে চর্চা হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না। এইভাবে মানে গুরু চর্চা নিয়ে আমরা চলি। গুরু বোনরা দেখবেন অনেক গুরু ভাই বোনরা, গুরু বোনরা মানে শিবকে গুরু বানিয়েছিলেন, কিন্তু এখন আছে যে মানে শিবকে গুরু বানিয়ে শিবের মানে সেবা দেয় না। হ্যাঁ, বলে আমার শিব আমার ঘরে আছেন, কিন্তু দেখুন শিব আলাদা, গুরু আলাদা। শিব মহাদেব গুরু হচ্ছে একটা আলাদা, আর শিব হচ্ছে একটা আলাদা। আমরা শিবকে গুরু রূপে পেয়েছি, গুরু রূপে মানে আমাদেরকে মানে গুরু সেবা দিতে হবে মানে মহাদেবকে। তো অনেক গুরু বোনরা নিয়ে দেখবেন বলছে না আমি নিয়েছিলাম, এখন আমি করি না, এখন আমি এই দীক্ষা নিয়েছি, সেই দীক্ষা নিয়েছি। সেটা আপনাদের কোনো ব্যাপার না। আমি এটা বলবো না যে আপনারা ওইটা নিয়েছেন তো এটা মানে নিতেই হবে, সেই জন্য কোনো ব্যাপার না। কিন্তু নিয়েছেন যদি আপনারা, তাহলে নিশ্চয়ই পালন করুন। আপনারা শিবকে নিয়েছেন তো অনেক গুরু বোনরা দেখবেন শিবকে নিয়ে তার ফটো, সাহেব দাদা মরে যাবার পরে তার ফটোগুলোকে ফেলে দিয়েছে পুকুরে, কেউ গাছের গোড়ায় রেখে দিয়েছে, কিন্তু এইভাবে মানে ভালো হলো না রাখাটা। তো আপনাদেরকে মনে পড়বে, কিন্তু শেষ সময় মনে পড়বে যখন আপনাদের কিছু না কিছু একটা এমন মানে ঘটবে, তখন হবে যে আমি মানে কোনো দোষ করেছি নাকি, সেটার জন্য আমার এইরকম হয়েছে। তো ভগবানকে আপনি ডাকুন না ডাকুন ঠিক আছে, আপনি একবারই সারাদিনে ডাকবেন কি নাই ডাকবেন, কিন্তু ঠাকুর যদি ঘরে নিয়ে এসেছেন তো ঠাকুরকে ফেলে দেবেন না, ঘরে রাখবেন। তাকে যেভাবে আপনি যেটা ভোগ দিচ্ছেন, মিশ্রি বাদাম দিচ্ছেন কি মানে নকুল দানা দিচ্ছেন কি বাতাসা দিচ্ছেন, আপনি দেবেন, কোনো ব্যাপার না। ঠাকুর দেখুন মানে ভোগের মানে ঠাকুর আছে ভাবনা, ভাব যেখানে আছে আপনার মধ্যে যদি এইটা আসে যে না আমার ঠাকুর যদি আমি নিয়েছি আমি একে কী করে ফেলবো, আমার ঘরে থাক, তো এর মধ্যেও ভাব আছে, এর মধ্যেও ঠাকুর আছে, মধ্যেও ভগবান আছে। এরকম করে আমরা চলি গুরু বোনরা। আপনারা নাম আমাকে পাঠাচ্ছেন নাম ঘোষণা করে দেওয়ার জন্যে, আমি আপনাদেরকে নাম ঘোষণা করে দিচ্ছি। আর আপনারা ঠাকুরকে ডাকবেন। দেখুন আমাদের ঠাকুর ছাড়া এই জীবনে আমাদের কিছু নেই গুরু বোনরা। যতই আমরা মানে খেয়ে নিই, ঘুরে নিই, হেন করে নিই, তেন করে নিই, কিন্তু বিপদ আসে তখন আমরা ঠাকুর কাছেই বসি, ঠাকুরকেই ডাকি কি ঠাকুর আমি এখন অনেক কষ্টতে আছি, অনেক বিপদে আছি, তুমি এখান থেকে আমাকে উদ্ধার করো, বলো হ্যাঁ কি না। এইভাবে আমরা বলি কি না বলি, আপনিও বলেন নিশ্চয়ই। দেখবেন বড় বড় রাজা মহাত্মা, দেখবেন বড় বড় মানে মারওয়াড়িরা, তারা দেখবেন সব সময় ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে মানে ডাকে, ঠাকুরকে করে। তো কি তাদেরকে মানে কি কিছু নেই? তাদেরকে তো কত আছে, সে ঠাকুরের কাছে মাথাটাকে নিচে নামায়, ঠাকুরকে ডাকে। কিন্তু আমরা দেখুন আমাদেরকে একটুতেই আমরা মানে বলি, আমাদেরকে অহংকার এসে যায় যে না আমি আর ঠাকুরকে আর ডাকতে হবে না, তখনই আমাদেরকে ঠাকুর বিপদে ফেলে দেয় যে এবার দেখ মানে আমরা যেন ভুলে না যাই ওনাকে। সেই জন্যে ঠাকুর আমাদেরকে মানে কষ্ট দেয়, দুঃখ দেয়, যাতে আমরা ওনাকে ভুলে না যাই, মনে রাখি। সেই জন্যে আমাদের জীবনে কষ্ট আসে। আর যদি আমরা ঠাকুরকে ডাকতে থাকি, যদি কোনো সময় ভুলাই না, তাহলে আমাদের জীবনে কষ্ট আসবেই না। কিন্তু যে মৃত্যুভূমি আছে, মানুষ জীবনে একটু দুঃখ সুখ তো লাগাই থাকে, তার জন্য ভয় পাবেন না। যদি আপনি সত্যি পথে চলছেন, সত্যি পথে গুরুকে ডাকছেন, তাহলে আপনার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, নিশ্চিন্তভাবে আপনারা থাকবেন। আর গুরু আপনাদের সব কষ্ট দূর করবে, সব দুঃখ দূর করবে। এই যে শরীর আছে, এই যে মানব শরীর আমাদেরকে ভগবান দিয়েছেন, আমাদের সাংসারিক জীবনকে চালাতে এই ঠাকুর সেবা নিয়ে আমাদেরকে চলতে হবে, তবেই আমরা উদ্ধার হব। আমরা যে মানে ঘরে মানে এখন খাচ্ছি ঘুরছি, একটু শেষকালে আমরা যখন ডাকবো মহাদেবকে, তখন মহাদেবের অনেক তো উঠছিলিস, যখন শরীরে অনেক ছিল শক্তি, কি তখন কি আমাকে ডেকেছিস? এখন শেষকালে আমাকে ডাকছিস,
তখন ভগবান আমাদেরকে পাত্তা দেবে না। ওই জন্য হামেশা ভগবানকে নিজের কাছে রাখবে, নিজের পাশে রাখবে, ডাকতে থাকবে। সুখ দুঃখ উনারই দেওয়া আছে। হ্যাঁ, আজকে দুঃখ হয়েছে তো কালকে সুখ হবে, কালকে সুখ হবে তো দুঃখ হবে, কেন রাত হবে তো সকাল নিশ্চয়ই হবে, আর সকাল হবে তো রাত নিশ্চয়ই হবে। তো ধরা বাঁধা, তাতে ঘাবড়াবার কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই। দুনিয়া কি বলছে না বলছে সেইটা দেখবে না। আপনি ভালো কাজ করবেন, আপনি ভালো সৎসঙ্গে যাচ্ছেন, আপনি শিবচর্চাতে যাচ্ছেন, লোক আপনাকে গালাগালি দেবে, লোক আপনাকে নোংরা বলবে, কিন্তু তার মুখে আজ হোক কাল হোক পোকা হবে, দেখবেন। আর সে ভিক্ষা চাইতে চাইতে মরবে, কিন্তু ঠাকুরকে কোনো দিন। অনেক গুরু বোনরা আছে, গুরু বোন আমি আপনাকে কি বলবো, আমার খুব মানে কষ্ট হয়, খুব রাগ হয়। যখন মানে বিপদে পড়বে না গো গুরু বোন, তখন এই হাতে কঙ্গন পরে নেবে, তখন বলবে আমাকে ফটো দাও, ঘরে ফটো ঝুলিয়ে নেবে। আর যখন সুখের পথে চলে যাবে না, তখন কঙ্গনও খুলে ফেলে দেবে, আর ঠাকুরকেও ফেলে দেবে, আর তোমাকেও চিনবে না। যার মাধ্যমে মানে গুরুকে নিয়েছে তাকেও চিনবে না, তাকে গালাগালি দেবে। প্লাস তুমি শিবচর্চায় যাচ্ছ, তুমি সৎসঙ্গে যাচ্ছ, সে শিবচর্চাকেও গালাগালি দেবে, তা সেই গুরু বোনদেরকেও গালাগালি দেবে। আমি বলছি ভগবানকে, হে শিব গুরু, এইরকম শিষ্যা বোন না, সৃষ্টির একটা পাপ আছে, পাপ ভার আছে সৃষ্টির উপরে। তুমি তাদেরকে বিচার করবে প্রভু, যে তোমাকে গালাগালি দেয়, যে তোমার সৎসঙ্গকে গালাগালি দেয়, তাকে তুমি বিচার করবে হামেশা। বাকি বাদ দুঃখ থেকে কোনোদিন ঘাবড়াবেন না। গুরু বোনরা সদা সদা শিবকে নিয়ে চলবেন, গুরুকে ডাকতে থাকবেন। আমাকে অনেক লোক মানে অনেক ভাবে কথা বলে, আমি শিবচর্চায় যাই না, অনেক লোক আমাকে গালাগালিও দিয়েছে, অনেক মানে খারাপ ভাষার করেছে, কিন্তু আমি এই মহাদেবকে বলি, এই মহাদেবকে কি মহাদেব আমি তোমার চর্চাতে যাই, লোক আমাকে গালাগালি দিয়েছে, শিব চর্চাকে গালাগালি দিয়েছে, আমি এই কান দিয়ে শুনে নিলাম, এই কান দিয়ে বের করে নিলাম, কিন্তু তুমি যদি এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে নাও না গুরুদেব, তাহলে সংসার থেকে সব চলে যাবে আর পাপে পুরো দুনিয়া ভরে যাবে। এটা আমি ঠাকুরকে সব সময় এই জিনিসটা বলি। তুমি বিচার করবে, সৎ কি ঝুট কি আছে তোমার ছাড়া কেউ জানে না, তুমি বিচার করবে মহাদেব, এরকম লোককে তুমি শাস্তি দেবে। তুমি যদি শাস্তি না দাও, তাহলে এই সংসার থেকে না সত্যি চলে যাবে, আর মিথ্যে পুরো সংসারে ভরে যাবে। আমি এইটাই বলি বন্ধুরা, হামেশা ভগবানকে নিয়ে চলবেন, গালাগালি দেবেন না গুরু বোনদেরকে, কাউকে ছোট করবেন না কোনো দিন। যে যেরকম আছে আসুক থাক, কিন্তু আপনি যেভাবে আছেন সেভাবেই থাকবেন, আর গুরুকে নিয়ে চলবেন। এই বলে আমি আমার বাণীকে বিরাম দিচ্ছি। সবাইকে প্রণাম জানাই, আমার প্রণামকে স্বীকার করবেন আপনারা।